প্রতিহত করেছেন। আমরা আজকে দীর্ঘ 15 বছর পর, দীর্ঘ 18 বছর পর আমাদের প্রিয় হুজুরকে এই পাইন্দং আরওয়াচড়ি আজিমপুর এলাকার সবাই একত্রিত হয়ে আমাদের প্রিয় হুজুরের বাড়ি থেকে আজকে ওনাকে বরণ করে নিয়ে এসেছি আমরা। প্রিয় উপস্থিতি, এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা করেছেন উনি হচ্ছেন আমাদের প্রিয় উস্তাদ হাফেজ আব্দুল করিম প্রকাশ করিম হুজুর। আপনারা সবাই অবগত আছেন। এখানে যারা আছেন অনেকে মাদ্রাসার জন্য মাটি কাটছেন, এই মাদ্রাসার জন্য এই পাহাড়ে গেছেন বাঁশ গাছ আনার জন্য, কিন্তু আমাদের সবাইকে না জানিয়ে এখানে কিছু দুষ্কৃত লোক এখানে কমিটি গঠন করে এই অনেক কিছু করেছেন। পরে ওনারা পালিয়ে গেছেন, আমাদেরকে কিছু করেন নাই। এখানে একজন এই মাদ্রাসার মদন সাহেব ছিলেন, উনিও চলে গেছেন এলাকাবাসীকে না জানিয়ে। এগুলো আমি কিছু বলবো না। এখানে আমাদের সিনিয়র ভাইরা আছেন, সিনিয়র ভাইরা আছেন, ওনারা বলবেন। এই পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের বড় ভাই বিশিষ্ট রাজনীতিবিদ হুসাইন মোহাম্মদ বাবু ভাই। আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন। আজকে এখানে যারা দীর্ঘ কয়েকদিন যাবৎ পরিশ্রম করে আমাদের এই আজিমপুর নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যার এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়ে তার উপর দিয়ে অনেক জারজাপটা যাওয়ার পরেও কিছু মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী সেজে তাকে মাদ্রাসা থেকে বিতাড়িত করেছিল এলাকাবাসী। সেই দীর্ঘ 18 বছর আগে থেকে সেটা মেনে নিতে পারে নাই। তার আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 18 বছর পরেও একটা মানুষের এতটুকু ভালোবাসা এক বিন্দু পরিমাণ পর্যন্ত এখনো কম নাই। যারা এই মাদ্রাসাকে দীর্ঘদিন ধরে মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী সেজে দীর্ঘদিন ধরে এই মাদ্রাসাকে শোষণ করেছে, আপনারা আমার পিছনের দিকে দেখলে তার বাস্তব চিত্র ফুটে উঠতেছে। আমরা চাই, হুজুর আসতে চাই নাই, আমাদের অনুরোধে হুজুর যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এলাকাবাসীর পক্ষ থেকে আমার সমাবয়সী ছোট বড় সকলের পক্ষ থেকে হুজুরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার ডাকে সাড়া দিয়ে হুজুরকে আনার জন্য এত কষ্ট করে হুজুরের বাড়িতে গিয়ে হুজুরকে বুঝিয়ে এখানে নিয়ে এসেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এলাকাবাসীকে একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, যারা এতদিন এই মাদ্রাসাকে ব্যবহার করে নিজের প্রোফাইল বাড়ি করার জন্য আপনারা বিভিন্ন পদ পদবি দখল করে বসেছিলেন, কি করেছেন আপনারা মাদ্রাসার জন্য? আপনারা এলাকাবাসীর পক্ষ থেকে জানতে চাই এটা। বিগত দিনে হুজুরকে নিয়ে করিম হুজুরকে নিয়ে যেই ষড়যন্ত্র করেছেন, করিম হুজুর ইনশাআল্লাহ আবার ফিরে এসেছে বীরের বেশে। আগামীতে যদি এই ষড়যন্ত্র করেন, এলাকাবাসীকে সাথে নিয়ে আপনাদেরকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আর সুযোগ দেওয়া হবে না এই দিনই শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে রাজনীতি করার জন্য। আপনাদেরকে আর সুযোগ দেওয়া হবে না এই মাদ্রাসা বিক্রি করে খাওয়ার জন্য। আপনাদের ইতিহাস আমরা জানি, এখানে ছাগল দেওয়া হতো এতিমদের জন্য, আপনারা ছাগল জবাই করে নিজেরাকে এতিমদেরকে না খেয়ে আপনারা বঞ্চিত করেছেন। আপনাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠেও ক্ষমা করবে না, এলাকাবাসী তো ক্ষমা করবেই না। আপনাদেরকে বুঝতে হবে একটা জিনিস, এটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না, এটা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না। আপনারা মসজিদ এই মাদ্রাসাকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছিলেন। আমরা আজকের এই এলাকাবাসীর বিক্ষোভ দেখে, এলাকাবাসীর প্রতিবাদ দেখে আপনাদের এই থেকে শিক্ষা নেওয়া দরকার। আপনাদের এর থেকে শিক্ষা নেওয়া দরকার। আমরা ইনশাআল্লাহ হাফেজ আব্দুল করিম আমাদের উস্তাদ, আমরা এই মাদ্রাসায় পড়ালেখা করেছি। আমরা আগামীতে হুজুরের হাত শক্তিশালী করার জন্য, যতটুকু সহযোগিতা করার জন্য আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা হুজুরের পাশে থাকবো। পরিশেষে আমি একটা কথা বলতে চাই,
এলাকার সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা মাদ্রাসার জন্য দালালি করবে না, যারা মাদ্রাসার দান বাক্সের টাকা খাবে না, যারা মসজিদের দান বাক্সের টাকা খাবে না, তাদেরকে বেছে বেছে নিঃস্বার্থবান দিনকে যারা ভালোবাসে তাদেরকে সমন্বয় করে হুজুরকে নিয়ে এই মাদ্রাসা পরিচালনা করবেন। আমাদের কোনো চাওয়া পাওয়া এখানে নাই। আমরা চাই এই দিনই শিক্ষা প্রতিষ্ঠানটা চালু থাকুক, সচল থাকুক, এটাই আমাদের কাম্য। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র, প্রথম বছরের ছাত্র সাংবাদিক সাইবুদ্দিন। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে এটা বক্তব্য দেওয়ার সময় নেই। এটা হচ্ছে যে আমার শিক্ষক আমার পাশে দাঁড়ানো আছে। আমি এই মাদ্রাসার প্রথম বছরের ছাত্র। এখান থেকে আমি আমার প্রাথমিক শিক্ষা অর্জন করে আমি উচ্চতর ডিগ্রি লাভ করেছি এই প্রতিষ্ঠানে পড়ার কারণে। অনেকজনে জিজ্ঞেস করতে পারেন এই প্রতিষ্ঠানের এই হাল, এই অবস্থা কেন? আমি বলবো এই হাল হচ্ছে যে এই প্রতিষ্ঠানের হুজুর যাওয়ার পর 18 বছর যারা দুর্নীতিতে সায় দিয়েছেন তাদের কারণে আজকে প্রতিষ্ঠান হেই প্রতিপূর্ণ হয়েছে। আপনারা এখানে যে মাদ্রাসাটা আমাদের কওমি মাদ্রাসা, একটা জিনিস জানতে হবে, সবার বুঝতে হবে, কওমি মাদ্রাসা পরিচালনা হয় একটা শুরার মাধ্যমে। ওই শুরা গঠন হয় আলেম সমাজের মাধ্যমে। যে আলেম সমাজ একত্রিত হয়ে একটা মাদ্রাসাকে সুসংগঠিত করে এবং কিভাবে উচ্চশিক্ষিত করতে হয় সেটা শুরার মাধ্যমে গঠন করা হয়। এখানে যারা ছিল কিছু আওয়ামী লীগের দূষর, তারা মাদ্রাসাকে সভাপতি, সেক্রেটারি, সহ সেক্রেটারির দালালগুলা মাদ্রাসার নাম ব্যবহার করে মাদ্রাসাটাকে সম্পূর্ণ ধ্বংস করেছে। আমি বিগত 3 বছর আগে নাজিরার মাদ্রাসায় যখন আমাকে বলা হয় অডিটের দায়িত্ব দেওয়ার জন্য, তখন আমি যখন এখানে আসছি, এখানে দেখা যায় হিসাবের মধ্যে দেখা যায় 3 রকমের হিসাব। একটা জিনিস জানতে হবে যে বিদিত খরচ, অন্যান্য খরচ, আনুষঙ্গিক খরচ, তিনটা একই রকম। তিনটা কথা বুঝাইতে গেলে একরকমই কথা, কিন্তু আমাদের এখানে মূর্খ যেগুলো ছিল তারা এই 3 জিনিসটা একই জিনিস মনে না করে সব সময় আমার সাথে বিভ্রান্তি সৃষ্টিকর হতো। যে 3টা কথা হচ্ছে একই কথা। যে কারি আইয়ুব সাহেব ছিল এখানে, উনি 6-9 করে মাদ্রাসার কোনো মতে টিচারদেরকে বলতো, কোনো মতে মানে মালিশ করে চালাইলে হয়ে যায়। এই জিনিসগুলোর জন্য আমি তাদের মুখে শত্রু হয়ে গেছি। আমি মাদ্রাসার জন্য যতটুকু পারছি ফাইট করার জন্য, যে মাদ্রাসায় আমরা প্রথম বেচে, দ্বিতীয় বেচে, তৃতীয় বেচে মাদ্রাস থেকে অনেকজন কোরআনে হাফেজ হয়েছে। আপনি দেখেন কারি আইয়ুবের যে প্রতিষ্ঠান লগ্ন থেকে, তার আগের লগ্ন থেকে হুজুর যাওয়ার পর কয়জন হেফজ শেষ করছে, কয়জন আলেম হয়েছে, ওই জিনিসগুলা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন মাদ্রাসা কতটুকু ধ্বংসের পথে গিয়েছে। হুজুরকে আমরা যখন বলতেছি হুজুর আপনার মাদ্রাসা আপনার গোছে নিতে হবে, মাদ্রাসা তো যে কোনো মুহূর্তে এটা গোয়াল ঘর হতে পারে, তখন হুজুর কান্নায় জর্জরিত অবস্থায় বলতেছে আমি তো ওখান থেকে চলে আসছি, আমি চলে আসার জন্য চিন্তা করি নাই, আমাকে কিছু কুচক্র মহল এখান থেকে তাড়িয়ে দিয়েছে, সেজন্য আমি চলে আসছি। এখন আমি বলবো যদি তখন 15 বছর আগে আপনারা দেখেন আমাদের বয়স কত ছিল, আমরা কিন্তু কিছুই জানতাম না। এখন আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতেছি, আপনারা যদি এই দুঃসাহস দেখান ভবিষ্যতে তার প্রচুর কিন্তু এটার মাসুল দিতে হবে। সেই জন্য আমাদের যারা প্রাক্তন ছাত্রীরা আছে তাদের একটাই দাবি, করিম হুজুরুল মাদ্রাসায় আবার আসবে, উনি পরিচালনা করবে ইনশাআল্লাহ। আগের মতো আবার আমরা উচ্চ ডিগ্রি নিতে পারি এরকম শিক্ষা ব্যবস্থা হবে। আমি আর দীর্ঘায়িত করব না। আমি হুজুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। হুজুর যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন,
আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমি ওনার প্রতি কৃতজ্ঞতা এবং আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি এই প্রতিষ্ঠান থেকে হুজুরের পাশে যিনি ছিল মোহাম্মদ মফিজ সওদাগর, উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তাদের সাথে যারা এখানে এই প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা বাণিজ্য করেছে, নামের ব্যবসা করেছে, তাদের সাথে অনেক ফাইট করেছে। আমি তার প্রতি কৃতজ্ঞ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। সবাইকে আমাদের সাথে সহমত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য জনাব মফিজ সওদাগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাদ্রাসা অনেক কষ্টের বিনিময়ে আজ এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা হয়েছে। যেদিন এই জায়গা 11টা জানাজা 2:30 বাজে হয়েছিল, সেদিন প্রতিজ্ঞা করেছিলাম এই জায়গার ছেলে দিয়ে মাদ্রাসা, এই মাদ্রাসার ছেলে দিয়ে জানাজার নামাজ, জুমার নামাজ না পড়ে জোহরের নামাজ পড়ে চলে গিয়েছি। এই জানাজার নামাজ পড়ার এখন একটা আরাম ছিল না। একটা সামান্য কথা আমি বলে দিই, আমার জানি গোলামের আম্মা মারা গিয়েছিল, তখন 11টা জানা কথা হয়েছিল। সেই সময় আমাদের সমাজের আলেম ছিল মৌলানা নুরুল হুদা। উনি সদরি স্কুল অর্থাৎ এই আজিমপুর হাই স্কুল, আজিমপুর প্রাইমারি স্কুল মাইলে মাস্টারি করতো। এই দিন অডিট আসেছিল, কিন্তু উনি জানাজা পড়ার জন্য আসতে পারে নাই। এই অডিট শেষ হবার 2:30 বাজে এই জানাজা আমার বাড়ির সামনে এই 3.5 ঘন্টা এই জায়গায় এই মুদ্রা রাখি 3.5 ঘন্টা পরে জানাজা হয়েছিল। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম এই জায়গা যেন আমি এই মাদ্রাসা করি, মাদ্রাসার ছাত্র দিয়া এই জায়গা যেন জানাজা নামাজ, জুমার নামাজ, তারাবির নামাজ আমরা বাড়াইতে পারি ইনশাআল্লাহ। 1985 সালে এই 71 জন মোহতরম সাহেব দর দিয়া এখানে বড় বড় আলেম মাওলানা জমিরুদ্দিন সাহেব, মাওলানা শামসুদ্দিন সাহেব, মাওলানা মহিবুল্লাহ সাহেব, এই রবার বাগানের মাওলানা সিদ্দিক সাহেব, এই বরবিল মাদ্রাসার মাওলানা সালুজহুর সাহেব, কাদিরান মাদ্রাসার মাওলানা জালাল আহমদ সাহেব, বাবুনগর মোহতরম সাহেব এই অর্ডার দিয়েছিল জনাব জালাল আহমদ সাহেব, তুমি উত্তরদাত্তের মাদ্রাসা তুমি ব্যানার দাও, তুমি একটা খোপ দাও। উনি খোপ দিয়ে বলেছিলেন যে হুজুর আমরা তাই নির্দেশ করছেন, আমি এক কোপ দিছি, কিন্তু এই জায়গাটা রেজিস্ট্রেশন হয় নাই। সেই সময় আমার মাওলানা আবুল খাইর সাহেব মোহতম ছিল, উনি আমাকে ডাকছে সদর ভাই আসো। আমি আসছি, আমাকে বলছে এই সমাজ পর্যন্ত মহানা দর দিয়া যে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আজ আনছো একটা গরু জড়াইছো, কিন্তু এই জায়গাতে রেজিস্ট্রি হয় নাই। বাবুনগর মোহাম্মদুল্লাহ সাহেব আমাকে বলছে, আমি কাছে হুজুর আমাকে একটা দোয়া করেন, আমার যেই বসে খামাই করি তার থেকে আমি শুধু আমার বউরা খাবাই, যাতে করে রেজিস্ট্রি না হয়। এতক্ষণ পর্যন্ত আমি কোনো কি দেখে 1 পয়সা খরচ করবো না, আমাকে এতটুকু রেস্টে লাগার পর্যন্ত হয়াত দানের জন্য আপনারা দোয়া করেন। 1 ঘন্টা 31 জন মোহতরম প্রার্থী দোয়া করেছিল এই জায়গায় আওলাদে রাসূল হযরত সুসেল ইসলাম হযরত আব্দুল করিম মদনী সাহেব আসছিল এই জায়গাতে। অনেকে বলছে মাদ্রাসা থাকবে না, এই মাদ্রাসা থাকবে না। আমি বলছি এই জায়গায় অনেক মুরব্বী এই জায়গায় ভাড়া রাখেছে, এই মাদ্রাসা যত যত করো কিনলে ভাঙতে পারবে না। এবং আমি এই আপনাদের সবার কাছে আমি অনুরোধ রাখি, আপনাদের ছেলে মেয়ে এই মাদ্রাসায় দিয়ে
করিম হুজুরের হাতকে শক্তিশালী করিবেন, ছেলে নিয়ে পয়সা নিয়ে শ্রাম নিয়ে সবাই যেন আগের মতো আপনার কাছে অনুরোধ রাখি, আবেদন করি যে আপনারা সহজে করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে সকাল থেকে এই পর্যন্ত যার অপেক্ষায় দীর্ঘায়িত আছি, যাকে এক নজর দেখার জন্য এখানে সকলে অনেকে আমাদের সাথে গেছেন হুজুরের বাড়িতে। আছে না? সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে এই মাদ্রাসা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজিম চৌধুরীর হাট বাজার বৈনিক কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি, এই মাদ্রাসার পরিচালনা কমিটির সাবেক কোষাধ্যক্ষ জনাব হোসাইন করিম সওদাগর সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে অনেকদিন পর মাদ্রাসায় এলাকাবাসী নিয়ে এবং আমাদের আজকে আসরের নামাজ 4:55 হবে। অন্যান্য দিন এতদিন 4:45 ছিল। আজকে অনিবার্য কারণবশত আমাদের শুধু এই মসজিদে আজকের জন্য 10 মিনিট পরে করা হবে। সম্মানিত উপস্থিতি, এলাকাবাসী নিয়ে মাদ্রাসার সামনে এরকম উপস্থিত হতে অনেকদিন আগে, যার জন্য আমি প্রথমে শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে একত্রিত হওয়ার, কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। এখানে যারা সমবেত হয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে হুজুরকে এখানে আনার জন্য যারা গেছেন এবং সারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আমাদের সাবেক পরিচালক সাহেব, আমরা একটা কথা বলেছিলাম, সেই কথা অনুরোধ রক্ষা করে উনি যে আমাদের সাথে একত্রিত হয়ে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন, সেজন্য সবার পক্ষ থেকে উনাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যেভাবে আগেও আপনারা এলাকাবাসী যেভাবে মাদ্রাসাকে সহযোগিতা করেছেন, সহযোগিতা করার কারণে আমরা এতটুকু এগিয়েছিলাম। মধ্যে যে কোনো কারণে আমরা একটু পিছিয়ে পড়েছি। পিছিয়ে পড়ার পর যদি হুচট খাওয়ার পর যদি আপনি সামনে এগোয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু সেটা অনেক দূর আল্লাহ এগিয়ে নেন। সুতরাং হয়তো এখানে সেটাও আল্লাহর কোনো একটা কেরামত আছে, যেটা আমরা পিছিয়ে পড়ার পিছনেও আল্লাহর কোনো একটা হিকমত আছে। হয়তো সেটা হুজট খাওয়ার পরে আমরা সামনে এগিয়ে দেওয়ার জন্য আরো মনোবল বৃদ্ধি করে সবাই সাহসিকতার সাথে একত্রিত হয়ে সামনে এগিয়ে জন্য
একত্রিত হব, সেটা হয়তো আল্লাহ সেটা আমাদেরকে কামিয়াব করার জন্য মধ্যে হয়তো আমরা একটু পিছিয়ে পড়েছি। তো সুতরাং সবার কাছে অনুরোধ থাকবে, যাতে করে আগেও যেভাবে আপনারা সাহায্য সহযোগিতা করেছেন সেই হিসাবে সবাই সাহায্য সহযোগিতা করে এগিয়ে যাওয়ার জন্য সবাই প্রস্তুত থাকবেন। কি হয়েছে না হয়েছে, কি হচ্ছে কি হয়েছে সেটা পিছনে সবকিছু বাদ দিয়ে আমরা এখন থেকে আবার নতুন ভাবে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেটার জন্য আমি সবার জন্য বিনীতভাবে অনুরোধ করবো, যাতে করে আমরা এগিয়ে যাওয়ার পথে আবার আল্লাহ না করে খুচট খেতে না হয়, খুচট খেতে না হয় হিসেবে সেই বিষয়ে যদি আমরা অগ্রসর হতে চেষ্টা করি, আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে কামিয়াব করবেন। আমি সংক্ষিপ্ত বক্তব্য রেখে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে এই মাদ্রাসার শুরু থেকে ইতিহাস নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, যিনি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। আমরা যাকে আজকে এলাকাবাসী সবাই একত্রিত হয়ে নিয়ে এসেছি এখানে, আমাদের প্রিয় উস্তাদ, যাকে দেখার জন্য সকাল থেকে পর্যন্ত সবাই অপেক্ষা করতেছেন। সকলে আমাদের সাথে অনেকে গেছেন এখানে, যারা আমাদের সাথেও যেতে পারে নাই ওনারাও এখানে আছেন। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের প্রিয় উস্তাদ, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হাফেজ আব্দুল করিম সাহেব। জনাব হাফেজ আব্দুল করিম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। ও কামা ক্বালা an-নবী আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আজ যারা এই মাঝে উপস্থিত হইন এবং যারা লাইভের মাধ্যমে দেশত এবং বিদেশত প্রবাস জিন্দগিত যারা দেখতে লাগুন, চাইতে লাগুন, জয়েন হইন এবং আরো জয়েন হবেন, আমি প্রত্যেকজনের আর অন্তরস্থলত ধন্যবাদ জানাই এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সাথে সাথে আজকে আর আজিমপুরবাসী অকল যেভাবে আর সম্মান দিয়ে আর নিজের বাড়ির তুন যাই, আর প্রাণ প্রিয় ছাত্র অকল, জোয়ান ভাই অকল, বুড়ো বুড়ো মুরব্বী অকল নিজ নিজ কাম ফালাই অনারা যায় আর মহব্বত করি আর নিজের বাড়ির তুন যা আর লই শুন। এই মাদ্রাসার মহব্বতের কারণে, এই মাদ্রাসার হিদেকাঙ্ক্ষী হিসেবে ইয়াল্লাহ বলে আই অনারা বেয়া কোনরা আর অন্তরস্থ ধন্যবাদ জানাই এবং ওনারা শুকরিয়া আদায় করি। যেই নাকি মানুষের শুকরিয়া আদায় না করে, হাদিস শরীফে মধ্যে আছে, এই মানুষ আল্লাহ শুকর আদায় না করে। এহতাল্লাহ আই সর্বপ্রথম ওনারা শুকর আদায় করি যে আজকে দীর্ঘ 18 বছর পরও ওনারার অন্তরের মধ্যে আর জায়গা করে লাগুন, আর জায়গা দিয়ন, ওনার অন্তরের মধ্যে আর স্মরণ লাগুন এবং এলাকার মহিলা অকল পর্যন্ত আর অন্তরস্থল তুন যারা নাকি আয়তন মহব্বত করত, এই তারা এখনো পর্যন্ত আর ন ভুলে আইবের সময় মধ্যে মাওলানা উমর সাইদ সাহেবের ঘরের সামনে নামবি, অর্থাৎ মরহুম সেকান্দর মাঝের বাড়ির গাড়াত লাম্মি
তুন পর্যন্ত লস্তার পাশে দেখেছি শত শত মহিলা কল আর এক নজর সাহেব আল্লাহ রইন এবং আর সালামদের এবং প্রত্যেক জনে ব্যাকুর মুকুট খুব দেখেছি হাসি এবং উল্লাস এর দ্বারা বোঝা যাচ্ছে এলাকার মহিলা কল পর্যন্ত আর তার অন্তরের মধ্যে স্থান দিলে কি তারা আর মহব্বত করে তারা চেহারাতুন জিনিস গান ফুটি উঠে এহতাল্লাহ এই মহিলা কল যারা অনুপস্থিত তারাও সালাম জানায় এবং তারা ধন্যবাদ জানায় আর স্মরণ রাখাতেই এবং সাথে সাথে আজকে যে প্রাপ্তং ছাত্র কল এই আজিম চৌধুরী হাত তালিম কোরআন মাদ্রাসার যে ছাত্র কল যারা নাকি ফারেকে নই 2003 সালত 4 সালত 5 সালত 6 সালত তারা যা আরো ন বলে খাস করে তারার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি দুনিয়া এবং দুনো জাহানের আখারাত দুনো জাহানের তারা তরক্কি কামনা করি আল্লাহর দরবার এবং পরিশেষে আজিয়া যে মাদ্রাসার মারামাতি এই মাদ্রাসা ইয়ান অনারার অন্তর এই মাদ্রাসা অনারার নিজের পরিবারের মতো বিগত 96 সালত 18 জুন সকালবেলা আজিমপুর যখন আসছি তখন ইয়ে যখন মাদ্রাসা নোয়া ছিল একখান বেড়ার ঘর আছিল ইয়ত আর শহীদ লক্ষদর ভাই এবার থানার মধ্যে মক্তবর ফোয়ালার লইলে ফন্না ফরার বাবু তারা এসব মাঝে লেখাপড়া করেন ইয়ার পরত তো নাই নাজে মাদ্রাসার মহতম সাহেব হুজুর আর ওস্তাদ আর বাপ হাবের শমসুদ্দিন শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির পরামর্শ ক্রমে মুফিজউদ্দিন সওদাগর হোসেন করিম সওদাগর শহীদুর রহমান সওদাগর অর্থাৎ তার বাবুর আব্বাজান শহীদুর রহমান সওদাগর অত্যন্ত মহব্বত গীত এবং আরো মৌলানা দিদের শাহ হুজুর আব্বাজান খলিল মিস্ত্রি আফসার মাঝি এই শাকান্তর মাঝি এই সমস্ত ব্যক্তি এগুনে আর খুব সহযোগিতা করছে হঠাৎ বাত্তি দি সাহস দি এবং আবুল কাসম চৌধুরী সহলয় এমনি পরবর্তী আর মিলিটারি আলম শাহ বাড়ির ফজলক সাহ হাজি নুরুসলাম সাহ ইতানা সহ বিয়াক করে যথেষ্ট মানে আর সহযোগিতা করছে সহজ দিয়ে এবং মৌলানা মোহাম্মদ মিয়া সাহ এবং মৌলানা মোহাম্মদ মিয়া সাহেবের আব্বাজান হাজি গুন্ডু মিয়া সওদাগর বেশি অত্যন্ত বেশি মহব্বত করত আর এলাকার সম্পূর্ণ বিয়াকুন আর যেভাবে মহব্বত দাহাইন এসে মোহাম্মদ এখনো দেখি যে মহব্বতী অনারাতে আছে এবং সাথে সাথে এই সব মধ্যে ওনারা সহযোগিতায় সৈন্য একখান মাটারে ওনারা যেভাবে ইয়ের মধ্যে গোলাপ ফুল ফুটাইলেন ওনারা সহযোগিতায় ওনারা চেষ্টায় ওনারা শ্রমে ওনারা সাহায্য সহযোগিতায় এবং হুজুর তানার দোয়ায় ওনারা সগুর পানি ওনারা গ্রামে যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত ইয়ে আল্লাহ পাকে গোলাপ ফুল ফুটাইল বহু সংখ্যক গোলাপ ফুল যে গোলাপ ফুল আজি আরা দেখির বিভিন্ন কলেজ বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন স্কুল বিভিন্ন ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠানত এই মাদ্রাসার গোলাপ ফুল ছড়াই পড়ে গিয়ে এবং মাঝখান দি এই মাদ্রাসার যে কোনো কারণে আর গুণের কারণক আর দোষের কারণক আর অপরাধের কারণক এই গোলাপ ফুল ইবে ফুঁড় হয়ে গিয়ে আবার এবার মধ্যে ফানে দি বেল্লাই এই গোলাপ ফুল গাছ জিন্দা করি বেল্লাই এলাকার মুরব্বী অকল এলাকার যুবক অকল আর সাইফুদ্দিন বাবু দুনু বাবু এবং ইব্রাহিম এই তারপরে আর দৌলত ইতারা খুব শ্রম দিয়ে আর আনি বেল্লাই তারা আর বেশ রিকোয়েস্ট করছে কিন্তু আইবেল্লা রাজি ন তার ভদিরা আর মুরব্বী হোসেন করিম সওদাগর মহিউদ্দিন সওদাগর এবং বিদেশত্তুন অসংখ্যক ছাত্র কল আর মোহাম্মদ গড় ইতারা ফোন করার বারবার ইতারা রিকোয়েস্টে আই মধ্যে আসছি আইরা ওনারা সামনে ওনারা সান্ত্বনা দিবেল্লা আসছি আই মদত তাকে বেল্লাই নুমাই মদত তাকে বেল্লাই যে সিস্টেম আছে সিস্টেম যদি ওনারা গড়ে যদি আর দঞ্জয় তাহলে আমি ইনশাল্লাহ
ওনারা যদি সহযোগিতা গ্রহণ দেয়, ওনারা আর ফোয়ারা তাইবেন বলে খন দেয়, ওনারা লইরে আছে ইনশাআল্লাহ। বিগত শপথ জিল্লা সালাম দিলেন, জিল্লা মহব্বত গজ্জিলেন, ইয়া তোমার বেশ গরম করবে এখন ধরবেন তো ইনশাআল্লাহ। তা আছিল এক প্ল্যাটফর্ম, এখন অন্য প্ল্যাটফর্মত গেইবি। এখন বর্তমান জোয়ান ফোয়াক্কলের হাতত, যে জোয়ান ফোয়াক্কল, যে কলেজ ছাত্র অকল, মাদ্রাসা ছাত্র অকল, স্কুলের ছাত্র অকল, জোয়ান ফোয়াক্কল সারা পৃথিবীতে দেখা দিয়ে যে জোয়ান অকল চাইলে যে কোনো কিছু গড়িত পারে। এটা অসম্ভবই, এটা সম্ভব গড়িত পারে, পৃথিবীতে দেখা দিয়ে জিনিস জ্ঞান। আজিও এই জোয়ান ফোয়াক্কলের উদ্যোগে জোয়ান ফোয়াক্কল যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আর যারে সম্মাননা দিয়ে এই জায়গার মধ্যে আইনি ইয়ানলাই তারার কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তারা শুকর আদায় করে, তারার ঋণ আয় কখনো শোধ করি না ভাজ্যম, এবং তারার লাই বলে হয় সবসময় মহান নবের দরবারত শুধু প্রার্থনা করছম দুনিয়া এবং আখারাত যেন নাকি তারার বালাই করে, ইয়ে শুধুমাত্র আল্লাহ হাজা প্রার্থনা করে পেজম, আর কোনো ঋণ শোধ করিবে না তার সুযোগ নেই। এবং সাথে সাথে সংক্ষেপ কথা, নামাজের টাইমে গিয়ে ওনারা যা আইসুন কষ্ট করে সময় দিয়ন, ইয়ান আল্লাহ আল্লাহর দরবার শুকর আদায় করির এবং ওনারা দোয়া করছম। নাজিরাত বার মাদ্রাসা এই জায়গা ইয়ানোর মূল খরিদার। এই মাদ্রাসার জিয়ান নাকি রেজুলেশন আছে, ইয়ানোর মধ্যে লেখা আছে এই মাদ্রাসা পরিচালিত হব নাজিরাত বড় মাদ্রাসার আন্ডারে। এই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা, যে পরিচালক থাকিব, ওই মাদ্রাসার প্রধান হিবে ইয়ানোর চেয়ারপরস্ত থাকিব, অর্থাৎ ইয়ানোর মেন উপদেষ্টা থাকিব ও। এবং বিগত সময় মধ্যে হাবের শামসুদ্দিন সাহুদুর রহমতুল্লাহ আলাইহি আর উস্তাদ ও আছিল, ইয়ার পরে মাওলানা ইদ্রিস হুজুর আছিল, হুজুর দুনিয়া তুমি বিদায় গিয়ে গই। এবং ইয়ার পরদিনে বর্তমান মুফতি হাবিবুর রহমান কাশিমি সাহেব নাজিব বার মাদ্রাসা, যিনি বর্তমান পরিচালক ও দায়িত্ব মধ্যে আছে, ইয়ানোর প্রধান সৌরার প্রধান ও। সৌরা যদি নতাকাত যায়, নতুন ভাবে সৌরা যেভাবে গঠন করে এইভাবে গড়ি, ওনারা যদি আর ইয়ান যদি কি গরণ দেয়, আর যদি লিখিত ভাবে দ্বন্দ্ব সৌরার মাধ্যমে জিনিস জ্ঞান কে সম্মতি দিয়ে, তাহলে ইনশাল্লাহ ওনারার ফসার ওনারার এলাকাত খেদমত গরিবের লাগে ইনশাল্লাহ রাজি আছি। এবং সাথে সাথে ওনারা যদি সহযোগিতা গরিবের মূল হন, ওনারা সহযোগিতা লয়, আল্লাহ পাকের দয়া এবং মেহরবানি যদি থাকে, ইনশাল্লাহ ওনারা যদি ব্যাকুণ সহযোগিতা করেন, ওনারা ব্যাকুণ ইনশাল্লাহ ওনারার ফোঁয়ারা আছি মত পর্যন্ত। আল্লাহ পাকে যতদিন আর হইয়াল লাগছি ওনারার ফোঁয়ারাই দেখব ইনশাল্লাহ। মুফিজুদ্দিন বিন সওদাগর বিগত সময় একখান হতা হইয়ে হাফেজ করিম সাহেব ওনারা একখান হতা হয়, ইয়ে মেয়েদি এন ভাবে তাকিবেন, অনর খবর দেন আর এরা দিতে পারিবেন, আর তালাতে খবর কেন এরও বউ বাংলা। বিগত সময় মাঝে যেদাকিন ষড়যন্ত্র, যেদাকিন চক্রান্ত, যেদাকিন যত্ন গিয়ে তো বেশ কয়েকবার মরে গেলাম গই। ইয়ে ইতিহাস কইতাম যদি বল লম্বা সুর কিছু আর হোসেন করিম সওদাগর সাহেব জানে বল লম্বা সুর ঘটনা। এবং ব্যাকুণ জানন কিতুন কি এই ঘটনা, ব্যাকুণ জানন বহুতবার আর গলির মুখতুন পর্যন্ত কি বাঁচি গে আল্লাহ বাঁচাই গিয়ে মেডিয়া খটল একটা আল্লাহ পাকে জানে। যদি দিন এল্লাই যদি মাদ্রাসাল্লাই কোরআন শিক্ষা দিবেল্লাই, নবীর গড়র খেদমত করিবেল্লাই, যদি মৃত্যু বরণ গরণ পরে ইনশাআল্লাহ মৃত্যু বরণ করিবেল্লা পর্যন্ত ইনশাআল্লাহ রাজি আছি। এবং সাথে সাথে যে সমস্ত ব্যক্তি সকল এই মাদ্রাসাল্লাই শ্রম দিগিল দুনিয়া তুমি গিয়ে সাহায্য সহায়তা করছে, তারার মাগফিরাত কামনা করি। এবং দেশ অকাল্লাই দেশের যে সমস্ত ছাত্র অকল শহীদ হয়ে, ছাত্রী অকল শহীদ, মাদ্রাসার ছাত্র আলম অকল শহীদ হয়ে, তারার মাগফিরাত কামনা করি। এই পর্যন্ত আর হতা শেষ করলাম। আর কথাবার্তা যদি অনেকের মনত কষ্ট এসে যায় মাফ করে দিবেন। এবং সাথে সাথে কিয়ার লগে কোন রকমের আদাবত নলাকিবেন, হিংসে নলাকিবেন, হাসত নলাকিবেন, কেরাঙ্গালি নগরিবেন। দিনী প্রতিষ্ঠান ওই যে সর্বজনীন একখান শব্দ খেয়াল রাখুন, সর্বজনীন মানি ব্যাকুণুর, সর্বজনীন মানে কি ব্যাকুণুর, গরিব তোয়াঙ্গর সাদা গোরা খালা ব্যাকুণলা মাদ্রাসা, বিএমপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি যত দলীয় দল আছে
ব্যাকরণ মাদ্রাসা ইয়েন মাদ্রাসার ব্যাকরণ এক সমান অত খনেকে সহিতে বেশ করিব খনেকে কম করিব জবিনিয়ান মধ্যে আর হাঁস ভাই শরিকদার জবিনিয়ান মধ্যে বাই উগ্র হাল সর ই বেকইতে তোলা তোরা খনে কিছু নগর আরোগ্য তো কি করার গাবি ভাঙ্গের আরোগ্য রোয়ালোর আরোগ্য খাইসকারের আরোগ্য আইলবাদের আরোগ্য জাবাদের জবিন একখান কিন্তু জবিন একখান জবিনিয়ান মধ্যে বাই উগ্র কিরের জাবাদের উগ্র আইল খাদের আরোগ্য আইলবাদের আরোগ্য রোয়ালুর আরোগ্য হাল সর আরোগ্য ফানি বেশির জবিন একখান দিনী প্রতিষ্ঠান ইয়ান এরকম ইয়ান বিএমপি আওয়ামী লীগ জামাত ফাটাফাটি এই সমস্ত ইয়ান আল্লাহর খাইসাইটি আমি হাত জোর করে হয় ওনারা পা ধরে হয় এই ধরনের খনরকমের কেনা কেনি নগরিবেন কোরআন শরীফের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বা'দাজ জন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াতাব বাযুকুম বায ওরা একে অপরের সাথে কি নগর্য বন্ধন একজন লাগে হিংসা হাসদ নগর্য একজনে আরেকজনের গীবত নগর্য একজনে আরেকজনের চোল ভরে নগর্য আর যেটাকেন দোষ যেটাকে ফিতনা ফসাদর মূল গড়াই যে জবান ইয়েন জবান যদি আর কন্ট্রোল করতে দি যায় ইনশাআল্লাহ কদিন খনে গেল খনে রকমর কেনাঙ্গেনি ওইতনো খেরাঙ্গালি ওইতনো মারাবাড়ি ওইতনো ফাড়াবাড়ি ওইতনো এখন প্রত্যেকজনের কাছে অনুরোধ করছুম খনেকে দোষ নদ্যম দোষ দিম না শুধু আয় খারাপ আর কারণে মাদ্রাসা ধ্বংস হই আর কারণে হুজুর খারাপ হই আর কারণে মাদ্রাসার ক্ষতি হই আর কারণে মাদ্রাসা ভিজে গিয়ে আর কারণে মাদ্রাসার ছাত্র নাই আর কারণে মাদ্রাসার ছাত্রী নাই আর কারণে এলাকাবাসী মাদ্রাসার প্রতি নেই ইয়ার নিজের দোষ নিজেরই দন করবো অনেকের দোষ নইতে মারা এ কথা কেন হই আর কথা শেষ করলাম আর ব্যাকরণ নামাজ সইজম নামাজের পরে ইনশাল্লাহ মুনাজাত হইব আর মুনাজাতের শরীক হইম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অনেকের কথা তাইলে কথা কইতে পারবেন অসংখ্য ধন্যবাদ আর উস্তাদ হাফিজ আব্দুল করিম রে হুজুরের এক কাম বক্তব্য স্পষ্ট করি বেলা 1 মিনিট কথা হইব না লগে হুজুর আসলে ওই যে সুরের ব্যাপারে যে হই রুলস আছে রুলস মোতাবেক ও আইসো চাই আর হয়তো ওনারা এলাকাবাসী স্যার ওনারা এলাকাবাসী তো ওনার ইয়ান মনের আশা পূরণ করার তো এই আমার দাম ভবিষ্যৎ আছে আর যারা সাইফুদ্দিন আছে ছোট ভাই আর চাচা হোসাইনুল করিম সাহেব আছে কিভাবে সুরেরা কি গরম করে সিটি ইস্যু গরম করে ইয়ান ওনারা রুলস মাফিক করিবেন হুজুর এখান সম্মানজনক ভাবে এটাই তাকিদ পারে এবং খনকে যেন আর কি পারে আর বিশেষ করে আর মিডিয়ার ভাই যারা হ্যাঁ ইনশাআল্লাহ আর মিডিয়ার ভাই যারা আছি তারা দৃষ্টি আকর্ষণ করছি এই মাদ্রাসা যে বাঙ্গা আছে যারা দেশের বিভিন্ন মানবিক সংগঠন আছে সামাজিক সংগঠন আছে অনেক বড় বড় সংগঠন আছে বিভিন্ন মাদ্রাসায় এসে বিভিন্ন জায়গার মধ্যে অনুদান দেয় আর দৃষ্টি আকর্ষণ করছি এই মাদ্রাসা ভাবে এলাকাবাসীর পক্ষ আর যারা এই এত সুন্দর করে আয়োজন করছি এত কষ্ট করছি ব্যাকুণের আবার ধন্যবাদ জানাই আজ শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি এখন আজকে আমাদের এই অনুষ্ঠান আর দীর্ঘায়িত করবো না যেহেতু আসরের নামাজের টাইম হয়ে গেছে পরবর্তীতে এলাকাবাসীকে নিয়ে আমরা সবাই একত্রিত হয়ে বসার জন্য একটা তারিখ মেনটেন করে আমরা সবাই একসাথে বসবো সেই অপেক্ষায় প্রত্যাশা করে আজকে আমাদের এই অনুষ্ঠান সংক্ষিপ্ত করলাম সবাইকে ধন্যবাদ।